রকম কোনো সংস্কার নেই এখানে। তো ড্যাম থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা যাবো হচ্ছে ফেরিঘাটের কাছে। ফেরিঘাট থেকে নৌকা ধরবো, নৌকা ধরে সেখান থেকে আমরা এই তো আম্রপালি লজ, এখান থেকে এই ডান দিকে এই রাস্তাটা বলবো। ফেরিঘাটের থেকে আমরা নৌকা ধরবো, নৌকা ধরে গিয়ে আমরা ওপার থেকে সেখান থেকে আবার গাড়ি চালাবো, চালিয়ে যাবো হচ্ছে দোলাডাঙ্গা। দারুণ কিন্তু জায়গাটা। অসাধারণ লাগছে এই জায়গাটা। হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে। যেদিনকে ইয়েতে গেছিলাম, ওই মাইথন যেদিনকে গেলাম, সেদিনকে এরকম পরিষ্কার ওয়েদার পেয়েছিলাম। অনেক জিজ্ঞাসাবাদ করে শেষ পর্যন্ত আমরা ফেরিঘাটের সন্ধান পেয়েছি। তো যেই রাস্তাটা দিয়ে আমরা এখন আসলাম, এটা একটু টাফই বলা যেতে পারে। আর এই রাস্তাটা দিয়ে তুমি গুগল ম্যাপে করে আসলে চট করে এই রাস্তাটা দেখাবে না। গুগল ম্যাপে করে আসলে জেনারেলি মানে কংসাবতী নদী থেকে একখানা ঘুরপথের একটা রাস্তা দেখায়, সেটা দিয়ে যেতে প্রায় অনেকখানি সময় লেগে যায়, 1 ঘন্টার ওপরে সেটা দিয়ে গেলে সময় লেগে যায়। ওই দোলাডাঙ্গার যে ফেরিঘাটটা রয়েছে ওটার নাম হচ্ছে বনপুকুরিয়া ফেরিঘাট। আপাতত একখানা নৌকা আসছে, চলো দেখা যাক, যদি হয়ে যায় গাড়ি যদি তুলতে পারি নৌকায় উঠে কথা হচ্ছে। টাটা। আচ্ছা, মাস্টারও আসে নাই, লেখাপড়া হয় নাই। মাস্টারও আসে না এখন জলা কি আসবে, মানে স্কুলও বন্ধ, যোগাযোগ খুব বিচ্ছিন্ন। হসপিটালও বহু দূরে। এই যেভাবে এখন আমরা আসলাম, এইভাবে আমরা হয়তো একদিন আসলাম, কিন্তু এই যে এতগুলো লোক এরা প্রতিদিন এইভাবেই যাতায়াত করছে, কোনোরকম কোনো সংস্কার নেই এখানে। তো আশা করি আমার এই ভিডিও যদি সেই জায়গা অবধি যায়, তাহলে এই জায়গাটার কোনোরকম কোনো উন্নতি হবে আশা করি পরবর্তী দিনে। তো আমরা ফেরি ক্রস করে চলে আসলাম এদিকে। জিপিএস ঠিকঠাক মতন এখানে কাজ করছে না, কারণ জিপিএসে যতবারই দেখাচ্ছি, মানে জিপিএসে যতবারই আমি ট্রাই করছি ঠিকঠাক লোকেশন দেওয়ার জন্য, তো জিপিএস দেখাচ্ছে অন্য দিক দিয়ে রাস্তা দেখাচ্ছে, মানে সেই ঘুরপথের যে রাস্তাটা, সেই ঘুরপথের রাস্তায় দেখাচ্ছে, এই দিক দিয়ে দেখাচ্ছে না। তো লোকাল লোকজনদের সাথে কথা বলে এই দিক দিয়ে এগোলাম,
এখন দেখা যাক, এখানে তো পুরো রাস্তাটাই তো এরকম কিছুটা জঙ্গল কিছুটা গ্রামের ভেতর দিয়ে যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ডিয়ার পার্ক, এটা হলো ডিয়ার পার্ক। রয়েছি এখন বনপুকুরিয়ার এখানেই, এখানে ডিয়ার পার্ক রয়েছে, দেখে নাও ডিয়ার পার্কটা আগে, তারপরে বাকি কথা বলছি। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা, বাট এক্সপেকটেশন একটু বেশি ভালো, একটু বেশিই ছিল। যাই হোক, কোনো রকম ম্যানেজমেন্ট এখানে ঠিকঠাক নেই, ম্যানেজমেন্ট ঠিকঠাক নেই কি, কোনো ম্যানেজমেন্টই নেই এখানে বলা যেতে পারে। মানুষের দেখভালই ঠিক মতন করে না তো। এর কোনো মেরামত হয় না। যা লাস্ট কবে হয়েছে? 40 বছর আগে যা হওয়ার হয়েছে, 30-40 বছর আগে। যা হওয়ার আর কোনো কাজ নেই। আর কিচ্ছু হয়নি তারপরে। তাহলে এখন মোটামুটি এই মানে যে কটা রয়েছে এদের দেখভাল কে করে? এই ফরেস্ট আছে, ফরেস্ট অফিসার রয়েছে। এটা হচ্ছে একটা মানবাজার আর আমাদের বাঁকুড়া, এই পুরুলিয়া বাঁকুড়ার একটা হচ্ছে বর্ডার, এটা এদিকে পুরোটা আরম্ভ হচ্ছে আপনার পুরুলিয়া, তো ওই জন্যই জায়গাটা বর্ডার অনুযায়ী, বুঝতে পারছেন তো বর্ডারগুলো কিরকম হয়, সেই অনুপাতে জায়গাটা রক্ষণাবেক্ষণ সেরকম হয় না। একটাই কথা বলার আছে যে লোকে এখানে বেশি বেশি আসুক, কারণ এটা একটা পুরোপুরি বলতে পারো আইল্যান্ডের মতন একটা জায়গা। এখানের মানে পরিষেবা বা মানে সব রকম যাতায়াত ব্যবস্থা খুবই প্রবলেম। তো আশা করি ফিউচারে এর কোনো রকম কোনো ঠিকঠাক কিছু হবে, তো দেখা যাক। তো চলো, এখানে ডিয়ার পার্কে কিছুক্ষণ থাকলাম, এবারে এখান থেকে আর বেশিক্ষণ নয়, যাবো ক্যাম্পের দিকে। চলো, ওখানে গিয়ে কথা হচ্ছে। ও এইটাই তো, ওই আমরা আসবো বলে আমাদের জন্যই একখানা টেন্ট লাগিয়ে রেখে দিয়েছে। তো আমরা পৌঁছে গেছি, অনেক কষ্টে পৌঁছেছি। আরে বাপরে, নৌকা করে আসা, তার মধ্যে সেই নৌকা আবার হিমালয়ান তোলা, হ্যাঁ সে কি আর চারদিখানি ব্যাপারে বাবা। তো যাই হোক, এই আমাদের টেন্ট, টেন্টের বাইরে সব কটা টেন্টের বাইরে নাম লেখা থাকে, ওইখানে যেমনি একটা টেন্টে নাম লেখা আছে কোপাই, কিন্তু যশ, এদের সব যশ কেড়ে নিয়ে চলে গেছে। যাই হোক, তো এই আমাদের টেন্ট। চলো টেন্টের ভিতরটা তোমাদেরকে দেখাই। এই হলো টেন্টের ভেতর, 3 জন শোয়ার জন্য মানে এনাফ স্পেস, 3 জন অনায়াসে শুয়ে পড়া যায়, বাট আমরা 3 জন নেই, আমরা 2 জনই রয়েছি। সেই মতন বিছানাও দেওয়া রয়েছে, ভেতরে একটা ফ্যান দেওয়া রয়েছে, একটা নাইট ল্যাম্প দেওয়া রয়েছে, এনাফ। দাদা আমাদের জন্য এখানে নৌকা বলছি, কি বলে, দোলনা লাগিয়ে দিল। দাদা তোমার নাম কি? আমার নাম তাপস মোদি। তাপস দা, এবারে এত ফাঁকা কেন এখানে এত? এখন ফাঁকা বলতে এখন তো অফ সিজন। আচ্ছা, সিজন কোন সময়টা করে হয়? ওই নভেম্বর থেকে শুরু। নভেম্বর থেকে শুরু, শীতকালটাতে বেশি ভিড় হয়। আচ্ছা। আর এমনি এখানে ট্যারিফ এই যা আছে এরকমই, আর মানে রুম কিছু আছে আলাদা করে? রুম নেই এখানে, সব টেন্ট সিস্টেম। সব টেন্ট সিস্টেম। টেন্ট এখন আপনারা 2 জন আছে বলে একটা টেন্ট পাতানো হয়েছে, আচ্ছা বাকি যখন আবার আসবে তখন আবার 12টা টেন্টের এখানে ব্যবস্থা আছে। আচ্ছা। আর এখানে মানে খাওয়া দাওয়ার কি অবস্থা আছে? খাওয়া দাওয়ার আপনার ওই দুপুরে যে ভাত মাছ ভাত, ডাল সবজি, আচ্ছা আর ভাজা একটা থাকবে, আচ্ছা আর বিকেলবেলা চা পকোড়া, আর সন্ধ্যে যদি স্ন্যাক্স এক্সট্রা হয় আলাদা কেউ কিছু বলে, আচ্ছা যেমন শাল চিকেন, এখানে শাল চিকেন
করা শাল হয়। চিকেন? হ্যাঁ, শাল চিকেন। বাহ, বেশ আর- নতুন শুনলাম জিনিসটা। হ্যাঁ, আর ডিনারে রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, সঙ্গে চিকেন। আচ্ছা আর সকালে ব্রেকফাস্ট আচ্ছা দিয়ে তারপরে চেক আউট। আচ্ছা। তো এই যে রুম, এই টেন্টগুলো আছে, টেন্টগুলোর ভাড়া কীরকম কী আছে? এটা ভাড়া 1300 টাকা পার হেড। 1300 টাকা করে পার হেড, ইনক্লুডিং খাওয়া দাওয়া, তাই তো? খাওয়া দাওয়া ইনক্লুডিং। মানে ব্রেকফাস্ট, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও, কে দেখে, একদম পুরো লেকের ধারে এটা। তো এবারে ফ্রেশ হব, হয়ে লাঞ্চ করব, করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা এদিক ওদিক একটু ঘুরবো। জলটা কি লাগছে, এখানকার ঢেউটা দেখো। সমুদ্রের মতন ঢেউ গো। হ্যাঁ, তো মোটামুটি মোহনায় তো এরকমই ঢেউ, তুমি চাঁদিপুরে গেলে এরকম ঢেউ দেখতে পেয়ে যাবে। ঢেউটা দেখো খালি ভাই, এদিকে সমুদ্র ফেল। আমি বসে এই জায়গাটার একটু ভিউটাকে এনজয় করি, আর তোমরা সেই জায়গায় একটু কী করো, টাইম ল্যাপসটা এনজয় করো। এই গাইস, তো এখন আমাদের টিফিন চলছে। তো টিফিনে কি দিয়েছিল এখানে? টিফিনে দিয়েছিল হচ্ছে মুড়ি আর পকোড়া, আর তারপরে এখানে একটা স্পেশাল আইটেম রয়েছে, সেটা হচ্ছে শাল চিকেন। তো সেই শাল চিকেনটা আমরা অর্ডার করেছিলাম, সেটা এই জাস্ট দিয়ে গেল। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এটা হলো শাল চিকেন, এটা হলো শাল চিকেন, খুব সুন্দর খেতে। আর সন্ধ্যেবেলা এখানে একটা অন্যরকম রূপ, যদিও সন্ধ্যের পর থেকে এখানে আর কিছু করার সেরকম কিছু থাকে না। তবে হ্যাঁ, মানে এই ওভারঅল কটেজটা খুব সুন্দর রকমভাবে সাজানো রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাই। দেখো, এটা আমাদের টেন্ট। এখানে বেশ সুন্দর লাইটিং করা রয়েছে পুরো কটেজটায়। ওখানে আরেকটা গ্রুপ এসছে, তারা ওখানে এনজয় করছে। তো চলো, এবার আমরা খাওয়া দাওয়া করে আর বেশি লেট করবো না, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। উঠে এখান থেকে অন্য জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে সেটা এখন বলবো না, সেটা কালকেই জানতে পারবে। ঠিক আছে, তো চলো আপাতত টাটা, গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে, বাই।